হ্যালো গাইস, আজকে আমরা যাব দুর্গা পূজা ঘুরতে। তো আমরা রেডি হব, আমার মা রেডি হবে, বাবা রেডি হবে, যিনি ক্যামেরাম্যান, আমি রেডি হব, বুনু রেডি হবে। হ্যাঁ, বুনু রেডি হবে। ওইশা। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও গাইস, কোনটা পরবে আজকে? দাঁড়াও, এই দেখো মেহেন্দি পরেছি। ও আচ্ছা, এটা আমি নিজে পরেছি, এটাও নিজে পরেছি, এটা মা পরিয়েছে, এটা মা পরিয়েছে। তার মানে লেফট হ্যান্ড, অর্থাৎ বাম হাত তুমি নিজে পরেছো। হ্যাঁ, আর ডান হাতে তো মা পরিয়েছে। তো কোনটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা, লেফট সরি রাইট অর লেফট। সো ড্রেসটা দেখানো যাক। সো দেখো গাইস ওর ড্রেস। সো এই দেখো ওর পূজা ড্রেস। ও, এটা তো বিউটি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলো রেডি হও তাহলে। সো গাইস দেখো আমি রেডি। কেমন লাগছে? হ্যাঁ, একদম বিউটি, আমার বিউটি মেয়ে। ঠিক আছে, তো নৈশা রেডি হয়ে গেছে, আমার রেডির পালা। সো এবার আমি মাকে দেখাচ্ছি। বাহ, দুই সুন্দরী হ্যাঁ রেডি হয়ে গেছে। তো এবার গুগলুকে রেডি করে, গুগলু মানে নয়শার বোন, ঐশাকে রেডি করে যাওয়া যাক ঠাকুর দেখতে, চলো। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো এইবার নয়শার বোন অর্থাৎ ঐশা, ওকে সাজানোর পালা। তো ও তো ঘুমিয়ে গেছে, এখন যে কি হবে জানি না, কান্নাকাটি করবে। তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, চলো রেডি করে যাক। এই দেখো গাইস অবস্থা, ঠাকুর দেখতে যাবে, আরামসে ঘুমাচ্ছে মহারানী। এবার ওনাকে উঠাতে হবে। এই যে ড্রেসটা দেখছো পাশে, এটাই আজকে পরাবো, কারণ বাইরে গরম, হালকা লাইট ড্রেসই ভালো হবে। ঠিক আছে, এবার ওকে রেডি করা যাক। সো গাইস দেখো আমার কিউটি একটা ঐশা বলে রেডি। হ্যাঁ, নৈশার বোন রেডি হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ, সুন্দর লাগছে আমার মাটাকে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই ফাইনালি। এই যে গাইস দেখো, নতুন জুতো পরবে না পুজোটা, হতে পারে না, পিঙ্ক কালারে ম্যাচিং ম্যাচিং পরিয়ে দিয়েছি, তাই না নৈশা? বলে দাও। হ্যাঁ, সো গাইস দেখো আমরা পুরো ফ্যামিলি রেডি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো। সো লেটস গো। সো গাইস আমরা বের হয়ে গেলাম ষষ্ঠীর দিন। হ্যাঁ, ষষ্ঠীর দিন আমরা এই প্রথম মণ্ডপে প্রবেশ করতে চলেছি। এই যে নৈশা বিউটি সেজেছে। হ্যাঁ, ঠিক আছে, তো এই যে আমি হ্যাঁ নৈশার বোনকে কোলে নিয়ে ঘুরছি, উপায় তো নেই, কোনো সময় নৈশার মা নিচ্ছে, কোনো সময় আমি নিচ্ছি। আচ্ছা, এই ক্লাবটা একটু বলে দিই তোমাদের, আমরা মেইনলি রায়গঞ্জেই ঘুরি, রায়গঞ্জেই মণ্ডপ দেখছি, এটা বিপ্লবী ক্লাব। তো এখানে বেশ ভালোই সাজিয়েছে। বুনু ছোট বলে, না হলে আমরা পরের বছর যেতে পারি বাইরে। আচ্ছা, এই দেখো পাখিগুলো সাজিয়েছে, নকল পাখি। ঠিক আছে, তো এখানে ঘোরা গেলো। নেক্সট ক্লাবে আমরা চলে এসেছি, তো এটা হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে, তো সুন্দর। হ্যাঁ, এখানে ছোট অল্প জায়গার মধ্যে মোটামুটি এখানে মূর্তি ভালোই করে, দুর্গা মার ভালোই করে, অনেক ভিড় সব জায়গায়। এবার নেক্সট মণ্ডপে আবার চলে এলাম, দেখতেই পাচ্ছ প্রতিবাদ ক্লাব। তো এখানে দুর্গা মা ভালোই করেছে। তো এখানে ঘোরার পর আমরা এই যে বেরিয়ে গেলাম নেক্সট ক্লাবের উদ্দেশ্যে। এই যে নৈশার বোনে জায়গা আছে, গুটগুট করে ঘুরছে। এই দেখো আমরা চলে এলাম। এটা কোন ক্লাব নৈশা? আমি তো মনে পড়ছে না কেন আমার। এটা 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 মোস্ট প্রবাবলি বিধাননগর ক্লাব হবে, বিধাননগর মোড়ে যেটা আছে। ঠিক আছে নৈশা? দেখো বড় ঘড়ি। হ্যাঁ, এখানে সুন্দর বড় ঘড়ি সাজিয়েছে, তাই তো? আচ্ছা, বাহ, ভালো লাগলো। এরপরে আমাদের তো খিদে পেয়ে গেছে প্রচন্ড, নৈশা খাবে আর হাঁটতে পারছে না। আচ্ছা, আমরা একটু বলে দিই, আমরা হেঁটে দেখছি না, অ্যাকচুয়ালি আমরা স্কুটি নিয়েই বেরিয়েছি। তো ষষ্ঠীর দিন তো অ্যালাউ করে ভেতরে ঢুকেছি, অতটা ভিড় ছিল না, তো এই সুযোগে আমরা ঘুরে নিয়েছি। বিরিয়ানি না, নারকি আর চিলি চিকেন না, আমরা সবাই মিলে সুন্দর করে গাইস সাটিয়ে দিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়লাম নেক্সট ক্লাব শাস্ত্রী সংঘ। তো এবছর আমরা সব মণ্ডপে ঘুরলাম না, কিছু কিছু সিলেক্টেড মণ্ডপে ঘুরলাম, কারণ নৈশার বোন ছোট, ওই জন্য অত নিয়ে ঘোরা যাবে না। হ্যাঁ, এই দেখো আরেকটি ক্লাবে চলে এলাম, অনুশীলনী। ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এবারে পুরো ঘুমিয়ে গেছে। তো এখানে একটু হাওয়ার ব্যবস্থা আছে, ওরা একটু হাওয়া খাক, নৈশা আর আমি একটু ঘুরে আসি। এই দেখো এখানে একটা বাড়ি বানিয়েছে, এখানে সুন্দর একটা থিম করেছে, মায়ের উপর বেস্ট করে করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব গল্প পড়তে পড়তে রাত দিন পার হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু লেখা আছে, পড়তে পড়তে শেষই হবে না, তাই তো? এই দেখো ভালো লাগলো। তারপরে এখান থেকে এখন আমরা বের হব, বের হয়ে এই দেখো দেখেছো, এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো এবার কোথায় বলো তো? শিলিগুড়ি। এই দেখো ভ্রমণ বলে। হ্যাঁ, এই সুদর্শনপুরে আমরা চলে এসেছি। এখানে আগে করে এই মণ্ডপটা বেশ বড় করেই করে, দেখো ভালোই লাগে।
হ্যাঁ দুর্গা মায়ের এই আর এই দেখো আমি গোল্ডেন ম্যানের সাথে গোল্ডেন ম্যান স্ট্যাচুর সঙ্গে এই বাবা জীবন্ত নড়ে তো মনে হচ্ছে না যে নকল তাই না আসল স্ট্যাচু মনে হচ্ছে এই দেখো 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 ওই বাবা আরে বাবা শাহরুখ খানের পোজ দিচ্ছে তো একদম স্ট্যাচু বেশ উনি ওইভাবেই থাকুক হ্যাঁ এন্টারটেইন করুক সবাইকে আমরা একটু ঘুরে নিই মণ্ডপটা এই যে ডিজাইন গুলো দেখো ভালো লাগছে খুব ভালো এই জায়গা হ্যাঁ বেশ এই তো হয়ে গেল দেখো এবার নয়শা ফ্রেন্ডের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে বারবার দেখাচ্ছি তোমাদের আগে মাকে দুর্গা মাকে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো সবাই নমো করো এই যে নয়শা ফ্রেন্ড কান দিদি খুব গরম আর এখানে একটু কুলারের ব্যবস্থা ছিল আমরা একটু ঠান্ডা হয়ে নিলাম এই সুযোগে এই যে দিদি হবে ঠিক আছে এই যে দেখো এটা একটু গল্প গুজব হয়ে গেল তো গাইস আমরা ষষ্ঠীর দিন পার করে আবার সপ্তমীতে বেরিয়ে পড়েছি হ্যাঁ এই যে নয়শা দেখছি রূপাহার ক্লাবে এসেছি আমরা এই দিন বেশি ঘুরবো না খালি এই ক্লাবেই এনজয় করবো কারণ আমার একটা ড্যান্স প্রোগ্রাম ছিল সেখানে করে এসে রাত হয়ে গেল তো 11টা বাজে আমরা এখানেই ঘুরছি এখানে থিমটা ভালোই করেছে বিদ্যাসাগরের উপর বেস্ট করে ওনার সমস্ত কিছু লিখেছে বা তুলে ধরেছে কি করেছে এত বড় গল্প হ্যাঁ অনেক কিছু দু একটা পড়েছি তাই তো কারণ নয়শার কোনো ছোট বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ তো এখানে বাইরে একটু তোমরা দেখতে পারবে একটু পরে খুব সুন্দর হ্যাঁ মেলাও বসেছে নয়শা ওখানে একটু ঘুরেও নেবে মেলাতে হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি দাঁড়াও একটু করে নি ফটোশুট করে নিলাম এই দেখো আমি চলে এসেছি একই ফ্রেমে হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই দেখো মেলাতে ছোট্ট মেলা বসেছে এখান থেকে নয়শা কি খাচ্ছ আইসক্রিম হান্ডি আরে বাবা হান্ডি আইসক্রিম খাচ্ছে দেখেছো কাণ্ড আমরা আবার নবমীতে বেরিয়ে গেছি এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু লোকাল ক্লাবগুলো আমার পাড়ার ক্লাবগুলোতে ঘুরবো আজকে এটা কি জানি গোল্ডেন মাঠ হ্যাঁ আর মাঝখানে হ্যাঁ গোল্ডেন মাঠ মাঝখানে আমাদের অষ্টমী বাদ যায়নি গাইস ওই দিন আমরা নয়শার দিদির বাড়িতে ছিলাম দিদন বাড়িতে মামার বাড়িতে তাই তো তো ওখানে ওদের মণ্ডপেই আমরা ছিলাম বিশেষ কোথাও যাওয়া হয়নি তো এই দেখো এটা আবার চলে এসেছি অরবিন্দ স্পোর্টিং এ কলেজ পাড়াতে ভালো হ্যাঁ তো এখানেও মোটামুটি খারাপ করেনি তাই তো এখানে আমাদের হ্যাঁ গাছপালা নেচার প্রকৃতি সম্বন্ধে তুলে ধরেছে ভালোই লাগলো তো এখান থেকে বেরিয়ে নয়শা আমরা কোথায় যাব মার্চেন্ট ক্লাব মাঠে দেখো একদম এখানে মেলা বসেছে হ্যাঁ কৃষ্ণ কানাইয়া মেলাতে একটু নয়শা ঘুরেও নেবে কিন্তু বাবা আমি নৌকা চড়বো ঠিক আছে চলো অসুবিধা নেই দেখো নয়শার বোন ঘুমিয়ে গেছে নয়শার বোন অর্থাৎ ঐশা কোলে ঘুমিয়ে গেছে এই দেখো আমি নৌকাতে সবার উপরে চড়েছে যাতে মজা পায় দেখো দেখো কি দুষ্টু তো খাবারটা আমরা প্যাক করে নেব বিরিয়ানি বাড়িতে গিয়ে খাবো ঠিক আছে এই যে গাইস দেখো দশমী চলে এলো আমার দিদন বাড়িতে হ্যাঁ নয়শা দিদন বাড়িতে একটু নয়শার মা পুজো দিচ্ছে হ্যাঁ সিঁদুর তোলা খেলা এগুলো চলছে এইবার দেখো বৃষ্টিও পড়ছে আমরা বাড়ি ফিরে এসেছি এবং বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো জানি না রাতে বেরোতে পারবো কিনা তো বের হবো না ওয়েদার খারাপ ঠিক আছে নয়শা এবং কার্নিভালটা পরের দিনই হবে শুনলাম কেমন এই যে আমরা কার্নিভাল দেখতেও চলে এসেছি গাইস কোনো কিছুই বাদ দিলাম না এবার ভেবেছিলাম বেশি দেখবো না বা ঘুরবো না নয়শার বোনটা ছোট তো কিন্তু আলটিমেট সবই ঘোরা হয়ে গেল আমাদের আসলে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না তো এই দেখো আমাদের তিরঙ্গা ঝান্ডা উঁচা রহে হামারা তাই তো এই দেখো দুর্গা মা চলেছে বিদায় হচ্ছে তো বিসর্জনের পালা পড়াশোনা করতে হয় না খুব মজা পড়াশোনা করতে হবে না কি মজা তাই না পুজোয় ভালোই এনজয় করলাম আমরা কি বলো নয়শা এই যে আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিড়ের মধ্যেও আমি এখানে টুকি দিচ্ছি হ্যাঁ দেখো এই যে একে একে সব ঠাকুর প্রতিমা নিয়ে চলে যাচ্ছে কেমন এই দেখো প্রচন্ড ভিড় এটা আমাদের ঘড়িমোড় রায়গঞ্জের এই দেখো ঠাকুরগুলো চলে যাচ্ছে খুব দুঃখ কারণ আমাকে পড়াশোনা করতে হবে এখন ঠাকুর তাড়াতাড়ি আবার টাটা দিচ্ছে হ্যাঁ ঠাকুর তোমরা তাড়াতাড়ি আবার ফিরে এসো কেমন এবার এখানে নয়শা ফ্রেন্ডের সঙ্গে দেখা আবার একটু গল্প গুজব টাকলু মাথা হয়ে গেছে নয়শার বোন হ্যাঁ এই দেখো হই হলো নাচ গানা এগুলো চলছে সো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমরা তো ভীষণ এনজয় করলাম তোমরা কেমন এনজয় করলে এবারে পুজো জানাবা হ্যাঁ তো আসছে বছর আবার হবে টাটা বাই বাই